বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ছোট্ট একটি গ্রাম হচ্ছে ইলুহার। অত্যন্ত সাজানো গোছানো এই গ্রামটি চারপাশে নদী বেষ্টিত, অসংখ্য ছোট বড় খাল গ্রামটি ঘেরা। এই গ্রামেরই এই স্কুলটাই আমার এই শৈশবের স্কুল জীবন। এখন আর সেই টিনের ঘরটা নেই, এখন দোতলা ঘর বিল্ডিং হয়েছে, তার পাশে আবার তিনতলা সেই আধুনিক বিল্ডিং। এটা শুধু তিনতলা স্কুল ভবন না, এটা হচ্ছে ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক যে দুর্যোগের শেল্টার সেন্টার। এখানেই মানুষ বিপদ আপদে পড়লে যে কোনো দুর্যোগে আশ্রয় নিতে পারে, এই জন্য এটা তৈরি করা। আমি যখন এই স্কুলে পড়তাম তখন এরকম রাস্তাঘাট এরকম ছিল না, অত্যন্ত চিকন সরু রাস্তা, মাটির রাস্তা। বৃষ্টি হলে সেই পরিমাণ কাদা হতো। আসলে এখন তো আর গ্রাম সেই গ্রাম নেই, গ্রাম এখন শহরের মতো। হ্যাঁ, তবে শহর হলেও গ্রামের সেই চেনা ঐতিহ্য, চিরচেনা রূপ, গাছপালা, পাখির আওয়াজ, এগুলো কিন্তু এখনো আছে। তবে এখানে যোগ হয়েছে অটো, গাড়ি, যেগুলো আগে এগুলো চিন্তাই করা যেত না। বিদ্যুৎই ছিল না এই গ্রামে, আর এখন সব হয়েছে। আগে এখানে এই মাঠটা ছিল না, এখন স্কুলের পিছনে মাঠটায় এখনো সেই ছেলে মেয়েরা খেলে। কিন্তু আমাদের সেই শৈশবের স্মৃতি একজোড় রয়ে গেছে। কখন যে বয়স হয়ে যায়, কখন যে দিন চলে যায়, সেটা আসলে বোঝাই যায় না। এই তো কিছুদিন আগেই স্কুলে আসতাম, এখানে খেলতাম, আজও বাচ্চারা খেলে, কিন্তু আমরা বড় হয়ে গেছি। কিছু সময় ধরে ওদের খেলাধুলা দেখলাম, কারণ ছোটবেলার কথা মনে পড়ে না এমন লোক খুব কমই আছে। আর ছোটবেলার কথা মনে পড়লেই সবাই আবেগে আপ্লুত হয়ে যায়। এই স্কুলটাও একটা নদীর পাশে। অনেক দিন পরে স্কুলে যখন এলাম, আসলে সে পুরনো স্মৃতি বারবার চলে আসতেছে। এই স্কুলের পাশ দিয়েই বড় একটা নদী বয়ে গেছে, সেই নদীর দিকে আমরা যাব। সাঁঝের বেলায় নদীর ধারে সে যে কি আনন্দ, আসলে মনটা ভরেই যায়। রাস্তাঘাটগুলো এখন চকচকে, কোথাও ইট বিছানো, কোথাও পিচ ঢালা পথ। আগের কাদার রাস্তা এখন আর দেখাই যায় না। নদীর ধারে হাঁটতে হাঁটতে চলে আসলাম। দূর থেকে নদীটা এত শান্ত, আসলে ভালোই লাগে। ছোট ছোট ছেলে মেয়েরা সবাই নদীর ধারে খেলে, কিন্তু ওরা কিন্তু সাঁতার জানে। যেহেতু সন্ধ্যাবেলা সবাই যার যার গন্তব্যে যাওয়ার জন্য ব্যস্ত। এই গ্রামের সবাই বেশিরভাগই ট্রলার, নৌকা এগুলোই ব্যবহার করে, যার যার মতো করে চলে যাচ্ছে। ওদিকে সন্ধ্যাও নেমে যাচ্ছে। সন্ধ্যার দিনের সময় নদীর সৌন্দর্যের আসল রূপ দেখা যায়। নদীর পাড়ের রাস্তাগুলো সাধারণত ভেঙেই যায়, কারণ অনেক ঢেউ, নদীর জোয়ার ভাটা, নদীর পাশের বিভিন্ন পুকুর, বৃষ্টির কারণে আসলে নদীর পাড়ের যে রাস্তাগুলো সেগুলো থাকে না। এই নদীটার নাম সন্ধ্যা নদী। নাম যেরকম কাজও সেরকম। এই নদীটার আরেকটু পরেই এটা হচ্ছে আরো বড় নদী। আমি দাদির মুখে শুনেছি তারা নাকি এটা ছোট একটা গাছের ডাল দিয়ে পার হয়েছে, আবার পুরুষরা নাকি লাফ দিয়েও পার হয়েছে। এই তো, সেটা তো বেশি দিনের কথা না, কিন্তু আজ এটা কত বড় নদী। ভাঙতে ভাঙতে আসলে নদীটা এরকম হয়েছে। শুনেছি নদীর এক পার গড়ে আর এক পার ভাঙে।
তো আমরা ছোটবেলা থেকে দেখতেছি এটা দুই পারই ভাঙতেছে, কোথাও গড়তেছে কিন্তু ভাঙার পরিমাণটাই বেশি। সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, দূর দূরান্তে যারা গিয়েছে আবার দূর দূরান্তে যারা যাবে তারাও কিন্তু এরকম ছোট ট্রলারে করে চলে যাচ্ছে, কারণ এখনো সব জায়গায় অটো বা গাড়ির ব্যবস্থা নেই। আর নৌকায় যেহেতু যাওয়ার পথটা সহজ এবং খরচও কম, তাই মালামাল পরিবহন বা যাতায়াতের জন্য বেশিরভাগ লোকই নৌকা ব্যবহার করে। ছোট নৌকা, বড় ট্রলার, আবার ছোট ট্রলার ছোট নৌকার মধ্যে ইঞ্জিন লাগিয়ে নিয়েছে, এরকমও আছে। আগে তো এরকম ইঞ্জিনও ছিল না, পালতোলা নৌকা ছিল, এখন আর সেটা দেখা যায় না। কত রকমের ছোট বড় নৌকা দেখলাম। রায়ান রওনা বাড়িতে এসেছে, তারা নদীর পাড়ে হাঁটতেছে। এলাকার যে ছোট ছেলে মেয়ে তারাও কিন্তু যোগ দিয়েছে। হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় গেলাম, এখানে একটা মন্দির আছে। মন্দিরটা যে খুব বড় তা না, একসময় এইখানে জঙ্গল ছিল, মন্দিরটা গাছপালা জঙ্গলে ভরে গিয়েছিল। কিন্তু আজও খুব বড় একটা মন্দির তা না, কিন্তু এটা নাকি মনসা মন্দির। এখানে একসময় কথিত আছে মনসা সাপ নাকি এখানে থাকতো। যাই হোক, সন্ধ্যা যেহেতু হয়ে গেল, ওখানে বেশিক্ষণ থাকলাম না। আস্তে আস্তে নদীর ধারের দিকে হাঁটতে শুরু করলাম। আর যেহেতু সন্ধ্যা রাত হয়ে যাচ্ছে, আমরাও এখন বাড়ির পথ ধরব। সাথে যেহেতু ছোট ছেলে মেয়ে আছে, গ্রামের রাস্তা, আবার বিভিন্ন সাপও থাকে এই রাস্তার মধ্যে, তাই আগে ভাগে বাড়িতে যাওয়াটাই ভালো। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, গ্রামের পরিবেশটা যদি ভালোবেসে থাকেন, অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, যেন অনেক ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ।